আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য বা আমরা কি চাচ্ছি তার বলতে গেলে অনেকটাই তিনাদের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত হয়ে গিয়েছে। আমরা চাই অত্র এলাকায় খুবই উন্নত মানের একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখান থেকে অত্র এলাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দরা এসে ইসলাম ও সহিহ সুন্নাহর জ্ঞান তারা আহরণ করবে, পাশাপাশি আধুনিক শিক্ষায় সাবলীনভাবে গড়ে উঠবে। শুধু আরবি শিক্ষা নয়, আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি প্রত্যেকটা বিষয় আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, মুসলমান হিসেবে আমাদের মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষাগুলো অবশ্যই সবার আগে প্রাধান্য পাবে। আমাদের সময়ত আলোচকবৃন্দ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছেন। তো সময়ত উপস্থিতি, আমরা দুপুরের সময়, লাঞ্চের সময় আসলে অনেকটা দেরি করে অনুষ্ঠান শুরু করতে আমরা একটু দেরি করে ফেলেছি। অনুষ্ঠানটা একটু পিছিয়ে গিয়েছে, বিধায় আপনাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে। তো সময়ত সুধীবৃন্দ, যদি পরবর্তীতে কোনো আবারও অনুষ্ঠান করি, কথা বলার সুযোগ পাই, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা আরও বিস্তারিতভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে, আমাদের কার্যক্রম সম্পর্কে কথা বলবো। তবে মেন যেটা বিষয়, আমাদের ইচ্ছা আছে, আমাদের প্রচেষ্টা আছে, আমরা চাই আমাদের এলাকাতে ভালো মানের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। আমার উদ্দেশ্য শত শত ছাত্র নয়, আমার প্রতিষ্ঠানে যে শত শত ছাত্র থাকতে হবে বা শত শত ছাত্র আসতে হবে এমনটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা অর্জন, শিক্ষা দেয়া, পাঠদান করানো। আমার এখানে 2, 4, 5 জন, 10 জন, 50 জন, 100 জন, যতটুকু থাক না কেন, যেই কয়জনই ছাত্র ভর্তি হবে, তারা প্রত্যেকটা জন্য এক একটা আদর্শ হিসেবে তারা এখান থেকে বের হতে পারে। তারা যেন এখানে আসার যে তাদের যে উদ্দেশ্য, একজন অভিভাবকের যে উদ্দেশ্য, তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে একজন যোগ্য আলেম হিসেবে, একজন দেশের যোগ্য আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা, এবং তার মাধ্যমে যেন ইসলামের বা ধর্মীয় যেন বিষয়গুলো, দায়ীর কাজ, দাওয়াতি কাজগুলো কিংবা আদার্স যে ধর্মীয় বিষয়গুলো আছে, সেগুলো যেন তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, আমাদের কার্যক্রম চলতে থাকবে, আমাদের পাঠদান চলতে থাকবে। আমাদের এখানে একটি উন্নত মানের সিলেবাস আমরা প্রস্তুত করছি। আমরা এমনটা না যে শুধু আমাকে অমুক এই কিতাবটায় পড়াতে হবে, অমুক বোর্ডের বিষয়ে পড়াতে হবে, অমুক এটা করতে হবে, সেটা করবে, সেটা নয়। আমরা সকলের কাছ থেকে যেগুলো ভালো ভালো বিষয়, সবার কাছ থেকে আমরা সেগুলো নিব। সকলের কাছ থেকে সেই বিষয়গুলো নিয়ে, সেই সিলেবাসগুলো নিয়ে, সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা একটা আদর্শ সিলেবাস প্রণয়নের মাধ্যমে, একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্রদেরকে, জ্ঞান পিপাসু যারা ছাত্র আছে তাদেরকে সেইভাবে গড়ে তোলার জন্য একজন আদর্শ হিসেবে এবং সত্যিকারের মুসলমান হিসেবে এবং ন্যায়পরায়ণ হিসেবে, চরিত্রবান হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য।